নমস্কার, আমি চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আমার রামধনু পরিবারে। তো সকলকে আপনাদের আবারও একবার স্বাগত রামধনু পরিবারে। আমার এক কাকিমা বলেছিলেন যে তোর বাগানের আবার রাতের একটা দৃশ্য দিবি। তো যেদিন আমি রাত্রের দৃশ্যটা দিচ্ছিলাম, ওই দিন প্রচণ্ড ঝড়ের তাণ্ডব। ওই যে কি একটা নাম ছিল না, রেমাল। হ্যাঁ, তো ওই ঝড়টা প্রচণ্ড হয়েছিল। তার আগের দিনও হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো পুরো বাগান তছনছ হয়ে গেছিল। গলাটা এখনো বসে আছে, ঠান্ডা লাগা কেটে উঠতে পারছি না। ঠান্ডার লাগাটা সেরকম খুব একটা নেই, কিন্তু পিঠের একটা ব্যথা আর একটা গলার সমস্যায় ভীষণ ভুগছি। এদিকে আবার ডক্টরের টেস্ট করানো হলো, কোলেস্টেরল লেভেল হাই, তার সাথে প্রেসার তো আছেই। অনেকগুলো রোগী ধরা পড়েছে। রেস্টে থাকা তার হচ্ছে না, কারণ আমার সামনেই অ্যানুয়াল ফাংশন ছিল। তো 8ই জুলাই হয়ে গেছে, ভিডিওটা যেদিনে আমি করেছি তার অনেক আগে। তো আমার অ্যানুয়াল ফাংশন ছিল 8ই জুলাই। ভয়েসটা আমি এই আজকেই দিলাম। আজ বলতে আজকে হলো 11ই জুলাই। তো আমার তার সাথে সাথে কিছু হাতের কাজ আমি দেখিয়েছি, মানে কাজ দেখিয়েছি বলতে বিশেষ কিছু না। আমি কিভাবে বাগানটাকে সাজিয়েছি মার, এবং আমাদের একটা ওই কুয়োর পাড় আছে, ওই দিকটা ভীষণ নোংরা থাকে। মানে এই সবাইকে, আমাদের পরিবারের বাকি যারা সদস্য আছে তাদেরকে বলে বলে হায়রান হয়ে গেছি যে এই সাইডে কিছু সেরকম রাখবে না, বাইরেটাতে বসা যায় না। একটু কুয়োর পাড় দিকটা বেশ হাওয়া দেয়, মাঝে মাঝে বসার ইচ্ছে থাকলেও বসতে পারি না। তো সেই কারণের জন্য আমি একটা উপায় ভেবেছি, যেটা হলো ওখানে আমি কিছু, আমাদের যখন মিউজিক রুমে এসি লাগাতে এসেছিল, ওই ছেলেটাকে বলেছিলাম, ভাই তুই একটু আমার এই কুয়োপাড় দিকটা একটু পেরেকগুলো ওই তোদের ড্রিল মেশিন দিয়ে দিয়ে দে না। কিছু পেরেক দিয়ে দিয়েছিল। তো সেগুলোর ওপর আমি ওই কি করলাম না, কিছু বটল কেটে, তো সেগুলোকে আমি আবার ওই মানে ফুলের টব বানাচ্ছিলাম আর কি, প্লান্টার কিছু বানাচ্ছিলাম। তো সেই প্লান্টার হলো ওই মানে ঝুলন্ত প্লান্টার করব। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানটি খুব ভালোভাবেই পেরিয়েছে। অনেক বাচ্চারা এবারে বেশি অংশগ্রহণ করেছিল। এবারে বড়দের গ্রুপের অনেকেই কম ছিল, কারণ একটা বারে আমার অ্যানুয়াল ফাংশন বছরে একটা করলে হয় না, কারণ আমার স্টুডেন্ট সংখ্যা, আমার ছানাপোনারা অনেক বেশি। তো তো সেই কারণের জন্য আমরা কি করি, আমরা ওটা হাফ ইয়ারলি করে ভাগ করে দিই। একটা ওই ডিসেম্বর জানুয়ারি করে করি, আর একটা এই মানে জুলাই আগস্ট করে করি। তো গত বছর 30শে আগস্ট হয়েছিল, তো এবছর আবার হলো এই জুলাই মাসে হয়ে গেল। তো আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে আমার যখন প্রথম অ্যানুয়াল শো আরম্ভ করেছিলাম, তখন আমার বাচ্চা ছিল খুব জোরে 13-14খানা, তাদেরকে নিয়ে অ্যানুয়াল শো করেছিলাম। তখন আমার বাবা জীবিত ছিলেন। অনেক অনেক দায়িত্ব সে পালন করেছিল। তো আজকে বাবা নেই, তো সেই দায়িত্বটা আমার ছেলেই পালন করেছে। যদিও আমার হাজব্যান্ড তো সবসময় সাথে আছে, সেটা তো ব্যাপার নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে কমন ব্যাপার, সাথে থাকি এবং অনেকটা পরিশ্রম করতে হয় সেই সময়টা। কেননা যেহেতু পুরো টাইমটাই আমি স্টেজে থাকি, আমি স্টেজের নিচে কোনো কিছুই দেখার সুযোগ সেরকম পাই না। তো সেটা পুরোটাই আমার হাজব্যান্ডই দেখে। আর যদিও বা ও আবার আমার স্টুডেন্টদের আবার ক্যারাওকে স্যার, তাহলে ওকে একটু ভয়ও থাকে, বাচ্চাগুলো একটু ওকে মেনেও চলে। যাক, আমি এই দেখুন, আমি প্রথমে যখন বেস পেন্ট করেছিলাম, তখন আমি ওই যেটা ওই কাঠে উডেন কালার যেটা হয়, কাঠে লাগাই, গ্রিলে লাগাই, মানে লোহাতে লাগাই, সেই কালার করেছিলাম। তো তারপর আমি যখন সেই প্লান্টারগুলোর ওপর যখন আমি কাজ করছিলাম, সেগুলো আবার ওই ফেব্রিক কালার। তো এটা আমার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কি বলুন তো, আমার এই গলার একটা প্রবলেম ছিল, আর তাছাড়া
মানে একটুও সময় পাচ্ছিলাম না যে একটু ভয়েস দেবো। দেখে দেখে তো একটু ভয়েস দিতে হবে, যাতে আপনাদের শুনতেও একটু শ্রুতিমধুর হয়। সেই কারণের জন্য দেওয়া হয়েই উঠছিল না। তো যাই হোক, এবারে যেমন আমাদের অনুষ্ঠানটাও পেরিয়ে গেল, এবারে হয়তো নিয়মিত ভ্লগ আসবে। জানি না আপনারা আমার ভ্লগটা কতটা পছন্দ করছেন, যদিও প্রথম প্রথম হয়তো খুব একটা ভিউয়ার্স আমার হচ্ছে না। হ্যাঁ, তো আশা করব আপনাদের কাছে আরও ভালো কিছু প্রেজেন্ট করার, যাতে আপনারা মনোমুগ্ধ হন। যাই হোক, এই পর্যন্তই আমার ভ্লগটি আজকে। পরের ভ্লগে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।